কবিতায় কেষ্টাকে অমরত্ব দিয়েছেন। বাস্তবে অবশ্য তেমন কেষ্টা নামে কোনো পুরাতন ভৃত্যর অস্তিত্ব ছিল না। আমরা জানি ছেলেবেলায় তার শ্যাম ছিল, ঈশ্বর ছিল। এই দুই ভৃত্যের কথা জীবন স্মৃতিতে আছে। দুজনের কথা আমাদের সুবিদিত, দুজনেই পরিচিত। শ্যামের কথা অধিক পরিচিত, যে সীতাহরণের গল্প শুনিয়ে শিশু রবীন্দ্রনাথকে খড়ির গণ্ডিতে বন্দি করে রাখত। ঈশ্বর নামের ভৃত্যটি ছিল ভারী মজার। কথা বলতো বিশুদ্ধ সাধু ভাষায়। বরাহনগর না বলে তার মুখে শোনা যেত বরাহনগর। ঈশ্বরের সাধু ভাষায় কথা বলা নিয়ে বাড়ির বড়রা যে হাসাহাসি করত, তা বালক রবীন্দ্রনাথের নজর এড়িয়ে যেত না। ছোটদের জলখাবার কিনে দেওয়ার জন্য ঈশ্বরকে প্রতিদিন পয়সা দেওয়া হতো। সস্তা দরের খাবার ফরমাশ করলেই সে খুশি হতো। বাড়তি পয়সা নিজের পকেটস্থ করত সে। পরিণত বয়সে কবির বিশ্বস্ত ভৃত্য ছিল বনমালী। বনমালী কবির নিত্যদিনের সঙ্গী। কবির কাছে দূরে ভ্রমণে বের হলেও বনমালীকে সঙ্গে নিতেন। একবার নিয়ে গিয়েছিলেন শিলং পাহাড়ে। কবির আরেক ভৃত্য ছিল সাধুচরণ। সাধুচরণও কখনো কখনো কবির যাত্রা সঙ্গী হয়েছে। তাদের ঘিরে কবির নির্ভরতা ছিল, আবার অন্তর উৎসারিত স্নেহসুধাও ছিল।